স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ফিজিক্সের ডাইমেনশনাল অ্যানালিসিস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার ইউনিটস পড়াবো। এই চ্যাপ্টারটা শুরু হয় ক্লাস 11 থেকে, কিন্তু ক্লাস 6 থেকে 10 অবধি স্টুডেন্টরা ফিজিক্সের ফোর্স, মোশন বা ভেক্টর ওয়ার্ক পাওয়ার এনার্জি সব ইউনিটগুলো মুখস্থ করে। এই ডাইমেনশন অ্যানালিসিস চ্যাপ্টারটা যদি ভালো করে খেয়াল করো, একটা ছকের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো করে খেয়াল করো তাহলে কোনো ইকুয়েশন বা কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, এবং এটা তোমরা ভালো করে বুঝতে পারবে। ডাইমেনশন অ্যানালিসিস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, মাত্রা বিশ্লেষণ, ভৌত রাশির মাত্রা বিশ্লেষণ, এবং অ্যান্ড দেয়ার ইউনিটস, তাদের একক। তো ফার্স্টে হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? ভৌত রাশি কাকে বলে? বাংলায় ভৌত রাশি কাকে বলে? এনি মেজারেবল কোয়ান্টিটি ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। যে ভৌত রাশিকে আমরা পরিমাপ করতে পারি, পরিমাপযোগ্য রাশিকে বলা হয় ভৌত রাশি। মনে করো কোনো কালার কি পরিমাপ করা যায়? তবে কালার ভৌত রাশি হবে না। বিউটিনেস, কোনো কিছু বিউটিফুল, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তোমাদের কাছে কেউ কোনো কিছু বিউটিফুল হতে পারে, আমার কাছে নাও হতে পারে। তো এটাও কোনো মেজারমেন্ট নেই, কোনো পরিমাপ করা যায় না, এরা কিন্তু ভৌত রাশি নয়। তো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা মেজার করা যায়, যেমন লেন্থ, মাস, ভলিউম, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, দিস আর ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুটো টাইপের ডিভাইড করে থাকি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, মৌলিক ভৌত রাশি আর লব্ধ ভৌত রাশি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান মেজার বা রিপ্রেজেন্ট ইটসেলফ, যেসব ভৌত রাশি নিজেরাই নিজেদের প্রকাশ করতে পারে, তাকে বলা হয় মৌলিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ক্যান বি রিপ্রেজেন্ট ইটসেলফ। তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে জেনারেলি পরে লেন্থ, মাস অ্যান্ড টাইম। এই তিনটে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি জেনারেলি আমরা ইউজ করে থাকি। আরও কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, এর ইউজটা আমাদের খুব একটা বেশি নেই, এটা একদম 11-12 আমরা করব। তো লেন্থের জন্য আমরা ডাইমেনশন ইউজ করে থাকি, মাত্রা। ডাইমেনশনের বাংলা হচ্ছে মাত্রা, লেন্থের জন্য এল ফর লেন্থ, এম ফর মাস, আর টি ফর টাইম। লেন্থের মধ্যে লেন্থ, ব্রেথ, হাইট, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট সব কিছুর ডাইমেনশন কিন্তু এল। সরণ, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিন্তু মেজার করা হয়, বা ডাইমেনশন তার মাত্রা হচ্ছে এল। সব কিছু লেন্থের ঘরে পড়বে। মাস এম, ভর, আর টাইম টি। এই তিনটে ডাইমেনশন হচ্ছে ফান্ডামেন্টাল। এইবার এই ডাইমেনশনগুলো ইউজ করে আমরা আরও কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন তৈরি করব, যেটাকে বলা হয় ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ ভৌত রাশি। তো এই ফান্ডামেন্টাল বা লব্ধ ভৌত রাশি আমরা মেজার করা হয় কিছু হলো ইউনিট দিয়ে, আমরা বার করি ইউনিট। সেই ইউনিটটা তিনটে সিস্টেম আছে, সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম অ্যান্ড এফপিএস সিস্টেম। কেন এরকম ভাবে আমি লিখলাম এটা সি হচ্ছে লেন্থের ঘরে। কেন লিখলাম? সিজিএস সিস্টেমে লেন্থের ঘরে সি মানে হচ্ছে সেন্টিমিটার, মাস গ্রাম, টাইমের ঘরে এস মানে সেকেন্ড। এম লিখলাম লেন্থের ঘরে মিটার, এর ইউনিটটা হচ্ছে মিটার। কে মাসের ঘরে কেজি, কে হচ্ছে কেজি। আর টাইমের ঘরে সেকেন্ড, এফ হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। ঠিক আছে? সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এফপিএস সিস্টেম।
এবার ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যেমন ফার্স্টে এরিয়া, এরিয়া এ, আমরা যে কোনো কিছুর এরিয়া বার করতে গেলে কি করি? প্রথমে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করতে গেলে লেন্থ স্কোয়ার, লেন্থ ইন্টু ব্রেথ, বা স্কোয়ারের ক্ষেত্রে সাইড স্কোয়ার, তাহলে দুটো সাইডের ডিস্টেন্সের প্রোডাক্ট, বা সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, মানে রেডিয়াসের প্রোডাক্ট আর ইন্টু আর, তার মানে দুটো লেন্থের প্রোডাক্ট হচ্ছে, তার মানে এরিয়ার ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার, এল স্কোয়ার হচ্ছে এরিয়ার ডাইমেনশন। তাহলে এই যে এটা এসছে, দেখো ফান্ডামেন্টালকে দুবার প্রোডাক্ট ইন্টু করে আমি এরিয়া পেলাম, লেন্থকে দুবার ইন্টু করে, তাহলে এটা ডিরাইভড। হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান রিপ্রেজেন্ট বাই ইউজ অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড ডিরাইভড। লব্ধ ভৌত রাশি যারা মৌলিক ভৌত রাশির সাহায্যে নিজেদের প্রকাশ করতে পারে, নিজেদের প্রকাশ করতে পারছে না, তাদের বলছে লব্ধ ভৌত রাশি। ক্ষেত্রফল, এরিয়া, লেন্থ স্কোয়ার। এবার লেন্থ স্কোয়ার অনেকেই দেখবে ক্লাস 10 অব্দি, এরা আমি দেখেছি বিগত 25 বছর ধরে আমার টিচিং লাইনে, যে এই ইউনিটগুলো স্টুডেন্টরা মুখস্থ করে। লেন্থ স্কোয়ার উপর দিকে তাকিয়ে তাকিয়ে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। এখান থেকে ছকে যদি মনে রাখতে পারো, ছকটা যদি খেয়াল রাখো, দেখো লেন্থের ঘরে কি আছে, সিজিএস এ সেন্টিমিটার, সি এর জায়গায় আমি ছোট্ট করে লিখে দিলাম সেন্টিমিটার, এটাকে লিখে দিলাম গ্রাম, এটা সেকেন্ড, এটা মিটার, কিলোগ্রাম, কেজি, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। তাহলে কি হচ্ছে, সেন্টিমিটার স্কোয়ার সিজিএস সিস্টেমে। এটাকে 3টে ভাগ করে দিলাম, 3টে ভাগ হয়ে গেল। সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার, মিটার স্কোয়ার, এমকে মিটার দুবার মিটার আসবে, মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার, ফুট স্কোয়ার বা স্কোয়ার ফুট। তাহলে সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার আমি এইভাবে লিখে দিচ্ছি। সিজিএস সিস্টেমে আসছে সেন্টিমিটার স্কোয়ার, স্কোয়ার সেন্টিমিটার, মিটার স্কোয়ার, স্কোয়ার মিটার, ফুট স্কোয়ার বা স্কোয়ার ফুট। তাহলে মুখস্থ না করে এই ছক থেকেই বলতে পারছি এরিয়া, এরিয়ার ইউনিট, সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এফপিএস সিস্টেম। মুখস্থ করবে না, এইভাবে দেখো। এরপর হচ্ছে ভলিউম। ভলিউম মানে আমরা কি জানি, কিউবয়েডের ভলিউম কি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, অর বেস এরিয়া ইন্টু হাইট। ম্যাথামেটিক্সে করবে তোমরা মেনসুরেশনে। বেস এরিয়া ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। যে কোনো ফিজিক্যাল মানে সলিড ফিগারের বা 3D ফিগারের বেস এরিয়া ইন্টু হাইট করলে তার ভলিউম পাওয়া যায়। তাহলে এরিয়ার জন্য আমরা একবার দুটো লেন্থ ইউজ করেছি, প্রোডাক্ট অফ টু লেন্থস, এল স্কোয়ার। হাইটের জন্য আরেকটা লেন্থ, মানে 3খানা লেন্থ ইন্টু হচ্ছে। তাহলে ভলিউমের ক্ষেত্রে ডাইমেনশন হচ্ছে, থার্ড ব্র্যাকেট দিয়ে ডাইমেনশন লেখা হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে এল কিউব। এইভাবে এল কিউব যদি হয়, তাহলে দেখো সিজিএস সিস্টেমে কি হচ্ছে, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, or cc cubic centimeter, meter cube or cubic meter, foot cube or cubic feet। তাহলে 3 বার লেন্থ মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। দুটো জিনিসকে ইন্টু করলে, 3টে জিনিসকে ইন্টু করলে, একই জিনিসকে ইন্টু করলে কিউব করা হবে। সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউব, ফুট ইন্টু ফুট ইন্টু ফুট, ফুট কিউব। তাহলে ভলিউম পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম। এবার যদি ডেন্সিটি যাই, এটা একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ডেন্সিটি কি, মাস পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। ডেন্সিটি মাস পার ইউনিট ভলিউম। তাহলে এম বাই ভলিউম, তার মানে এম বাই এল কিউব, তার মানে হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার -3। নিচের কিউবটা উপরে চলে গেলে ইন্ডিসিস, অ্যাকর্ডিং ইন্ডিসিস রুলস, এম টু দি পাওয়ার -3। তাহলে মাস পার ইউনিট ভলিউম হচ্ছে ডেন্সিটি।
তাহলে সিজিএস সিস্টেমে ডেনসিটির ইউনিট কি আসবে? মাসের ঘরে কি আছে? গ্রাম। আর ভলিউম কি দেখলাম? সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে আসছে, আমি এখানে 3টা ভাগ করে দিচ্ছি, গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এটা একটা গেল, এখানে একটা যাবে কেজি পার মিটার কিউব অ্যান্ড ফুট, ইয়েস কেজি আর পাউন্ড পার ফুট কিউব, পাউন্ড পার ফুট কিউব, মানে এম এর ঘরে গেছে পাউন্ড, পাউন্ড পার ফুট কিউব, এম কে এসে কেজি পার মিটার কিউব আর গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এইভাবে আমরা ডেনসিটির ইউনিটটাকে মনে রাখতে পারি 3টে সিস্টেমে, সিজিএস, এমকেএস, এফপিএস। ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট দুটো কিন্তু ভেক্টরিক্যালি একটা স্কেলার, একটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা পরে আসবো আমি কাকে বলে। ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স সব কিন্তু ডাইমেনশন হচ্ছে এল। তাহলে ভেলোসিটি অর স্পিড, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি বা স্পিড যদি বলি, স্পিড অর ভেলোসিটি কি হবে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এল টি টু দি পাওয়ার -1, এটা গেল ভেলোসিটি অর স্পিডের ডাইমেনশন, মাত্রা। তাহলে এখান থেকেও কিন্তু ইউনিট মুখস্থ করার দরকার নেই, কারণ আমি সিজিএস সিস্টেমে যদি বলি সে একই ব্যাপার কি পড়েছিলাম, ওই এল এর সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এল এর ঘরে কে আছে? সেন্টিমিটার। টাইমের ঘরে কে আছে? সেকেন্ড। তাহলে এটা সিজিএস এ কি হয়ে গেল? সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে মিটার পার সেকেন্ড, এপিএস এ ফুট পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি, ডাইমেনশন অ্যান্ড ইউনিট। নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বা বাংলায় বলে ত্বরণ। ইনক্রিজিং রেট অফ চেঞ্জ অফ ইনক্রিজিং ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। বা রিটার্ডেশন বলা হয় রেট অফ চেঞ্জ অফ ডিক্রিজিং ভেলোসিটি, মন্দন। মোদ্দা কথা ভেলোসিটি বাই টাইম। অ্যাক্সিলারেশন এ, এটা ভেক্টর বলে আমরা অ্যারো লিখলাম এখানে। তাহলে ভেলোসিটি বাই টাইম বা স্পিড বাই টাইম কি হবে? ভেলোসিটি ডাইমেনশনটা কি দেখলাম? ভেলোসিটি এ স্পিড বাই টাইম। এখানে ভেলোসিটিটাকে এল টি টু দি পাওয়ার -1, ডাইমেনশন একবারে লিখে দিচ্ছি, বাই টাইম। তার মানে এল টি টু দি পাওয়ার -2। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন হচ্ছে ভেলোসিটি বাই টাইম, এল টি টু দি পাওয়ার -1 বাই টাইম, মানে টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। তাহলে এটা গেল অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের লেন্থের ঘরে সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হয়ে গেল সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এমকেএস এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস এ ফুট পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সিলারেশন তার ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2, সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এমকেএস এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এপিএস এ ফুট পার সেকেন্ড স্কোয়ার। দেন অ্যাক্সিলারেশনের সঙ্গে আমরা যদি মাসকে ইন্টু করে দিই, এটা মেজারমেন্ট অফ ফোর্স, নিউটন সেকেন্ড ল থেকে আসছে। যখন নিউটন ল অফ মোশন পড়াবো তখন কীভাবে আসতে ডিটেলসে ডিসকাস করবো। এখন শুধু ফোর্সের ডাইমেনশন বলছি। ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তার মানে হচ্ছে এম এল, অ্যাক্সিলারেশন ডাইমেনশন কি হচ্ছে? এল টি টু দি পাওয়ার -2, জাস্ট অ্যাক্সিলারেশনের ডাইমেনশনটা ইন্টু হয়ে গেল। তাহলে এটা গেল ফোর্সের ডাইমেনশন। ফোর্স, ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে ফোর্সের ইউনিটে যাচ্ছি। ইন সিজিএস সিস্টেম, ইউনিট অফ ফোর্স মাস গ্রাম, লেন্থ সেন্টিমিটার, টাইম সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে সিজিএস এ হলো গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2।
এটাকে বলে ডাইন। তাহলে ডাইনের ডেফিনেশন মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে বলতে পারি হুইচ ফোর্স অ্যাক্টস অন 1 গ্রাম মাস, মানে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন। হুইচ ফোর্স অ্যাক্টস অন 1 গ্রাম মাস টু প্রডিউস 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন ইজ কল্ড 1 ডাইন। যে বল 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে সেই বলকে বলা হয় 1 ডাইন। এবার এমকেএস সিস্টেম কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ কল্ড নিউটন এমকেএস এ। তাহলে হোয়াট ইজ নিউটন? হুইচ ফোর্স অ্যাক্টস অন 1 কেজি মাস টু প্রডিউস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন ইজ কল্ড 1 নিউটন। 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল, তাকে বলা হয় 1 নিউটন বল। নেক্সট হচ্ছে পাউন্ডাল, এপিএস এ পাউন্ডাল। তাহলে কি হবে? পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হয় পাউন্ডাল। Which force acts on 1 pound mass to produce 1 foot per second square acceleration is called 1 poundal. যে বল 1 পাউন্ড ভরের উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলা হয় 1 পাউন্ডাল বল। এরপরেই আসবে কৃতকার্য বা ওয়ার্ক ডান। ফোর্সের সঙ্গে যদি আরেকটা ডিস্টেন্স, লেন্থ, ডিসপ্লেসমেন্ট ইন্টু করে দিই আমরা, মানে এখানে আরেকটা এল যদি ইন্টু করে দেওয়া হয় তখন হবে ওয়ার্ক ডান। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান। এটা পরে আমি আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম বলবো, ওয়ার্ক ডান স্কেলার, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, আর একটা হয় টর্ক, এটা পরে পড়াবো। ফোর্স ক্রস ডিস্টেন্স, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি সেম ডাইমেনশন, সেগুলো আরো ডিটেলসে পরে আসবো। আমি এখন ওয়ার্ক ডানটা বলছি। ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ডাইমেনশনালি যদি বলি এম এল টি টু দি পাওয়ার -2, প্রত্যেকটা চ্যাপ্টারে যখন পড়াবো আলাদা আলাদা করে তখন ওদের সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করা হবে। এখন আমি ডাইমেনশন বলছি, বলে ডাইরেক্ট বলে দিচ্ছি ফোর্সের ডাইমেনশন এটা, ডিস্টেন্স এইটা। তাহলে আলটিমেট কি হয়ে গেল? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হলো ওয়ার্ক ডান অর টর্কের ডাইমেনশন, ওয়ার্ক ডান অর টর্ক। তাহলে এর ইউনিটগুলো কিভাবে বলা হয়? আমি যদি বলি গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বলতেই পারি, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। অর ফোর্স মানে ডাইন সেন্টিমিটার, এর নাম হচ্ছে ডাইন সেন্টিমিটার। যদি বলি ডাইন সেন্টিমিটার, এটাকে বলা আর্গ। নিউটন মিটার, জুল। পাউন্ডাল ইন্টু ফুট, ফুট পাউন্ডাল। এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ইউনিট। এবার যদি প্রেসার বলতে যায়, প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স বাই এরিয়া। প্রেসারের ডাইমেনশন যদি বলতে যাই, প্রেসার ফোর্স বাই এরিয়া। এরকম প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এইভাবে আমরা ওর ইউনিটগুলোকে মনে রাখবো। তার ডাইমেনশন কি হচ্ছে? এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ারটা উপরে গেলে -2, ইন্ডিসিসের ফর্মুলা হিসাব করে হবে -1 টি টু দি পাওয়ার -2। এটা গেল প্রেসারের ডাইমেনশন। তাহলে হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারের নাম হচ্ছে, বলা হচ্ছে পাস্কেল এসআই সিস্টেমে, নিউটন পার মিটার স্কোয়ার বা পাউন্ডাল পার ফুট স্কোয়ার। এই হচ্ছে এরিয়া ডাইমেনশন। তো প্রথম এই ডাইমেনশন যেটা বললাম, এই ইউনিটগুলো ইন জেনারেল নিচু ক্লাস থেকে একদম 12 অবধি লাগবে। তো প্রথমে ডাইমেনশন অ্যানালিসিসের ক্লাসে এই যে ফার্স্ট ক্লাসটা, এই আজকে যে ক্লাসটা আমি বললাম, এটা শুধু তাকে বলে ডাইমেনশন, এবং ইনিশিয়াল যে ইউনিটগুলো লাগবে সেগুলো ভালো করে তৈরি করার জন্য বললাম। এরপরে ডাইমেনশনের উপরে আমি আরও কিছু ক্লাস করব, মানে 1, 2, 3, 4 এরকমভাবে ক্লাসগুলো দেওয়া হবে। এবার পরের ক্লাসগুলো কিন্তু অনলি স্পেশালি ফর 11, 12
অর ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন কোর্স মানে অঙ্কের বা তার সলভ বা বিভিন্ন বই যেমন সেনগেজ, ইউরোটপ, রেসলি খালিডে। সিমিলারলি এরপরে কাইনামেটিক্স করাবো যখন, কাইনামেটিক্সে যে ক্লাসগুলো হবে এই ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসটা হবে লোয়ার্স ক্লাস বা আপ টু 12, 6 to 12। পরবর্তী ক্লাসগুলো কিন্তু মানে শুধু 11, 12 আর কম্পিটিটিভ ওই নিট, অ্যাডভান্স, মেন্সের ক্লাসের জন্য। এরকম প্রত্যেকটা ক্লাসের কিন্তু মোটামুটি 1 নাম্বার থেকে 10টা ক্লাস এরকম ডিভাইড, 10 আরও বেশি হতে পারে, এরকম ভাগ থাকবে। এবং সিমিলারলি ম্যাথসেরও টিকোনোমেট্রি যখন করাবো, টিকোনোমেট্রিরও এরকম আলাদা আলাদা করে ক্লাস দেওয়া হবে। প্রথম ক্লাসগুলো কিন্তু জুনিয়র সেকশনের জন্য, ক্লাসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এইভাবে পড়ো, এটা কিন্তু শুরু হচ্ছে এইরকমভাবে ডাইমেনশন অ্যানালিসিস 11-এ, কিন্তু আগে থেকে যদি শেখো তাহলে কিন্তু ইউনিট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ভালো করে প্র্যাকটিস করো এবং ভিডিওটা ভালো করে দেখো।